বন্ধুরা, তো আজকের ভিডিওটা দেখাবো। দেখেন যে আজকে বলবো যে ব্রিডিং মাদি পায়রা কিরকম দেখতে হয়। তো আমার বাড়ির কিছু বেস্ট মাদি পায়রাগুলো দেখাচ্ছি যাদের বাচ্চা খুবই সুন্দর ওড়ে। তো দেখেন, প্রথমে দেখাচ্ছি এই যে একটা মাদি পায়রা, মুন্ডু সাদা। এটা হলো মুন্ডু সাদা জেনারেশনের ডাইরেক্ট মাদি পায়রা। আর এই যে আবলুক, এই দুটোর বাচ্চা দুর্দান্ত ওড়ে। দুটো বাচ্চা করেছি, তার মধ্যে একটা বাচ্চা এখন ওড়াচ্ছি, নর হয়েছে। ভেবেছিলাম এতদিন মাদি হবে, কিন্তু এখন নর হয়েছে। এই যে এরকম বিট করিয়ে এদের ডিমটা আমি অন্য পায়রা খোপে চেলে দিই। আর এই দেখেন, এই পায়রাটাও আজকে ডিম দেবে, ওর সাথে বিট করানো আছে। একসাথে এখন দুটো বিট জোড়া দিয়েছি, কারণ আমার এখন ডিম চালা জায়গা নেই, কিছু মাদি পায়রা বেড়েছে। তো এই দেখেন, এই দুটো জোড়া, মানে এই দুটোর বাচ্চার দুর্দান্ত ওড়ে। আর এইগুলো পারফেক্ট জোড়া বসানো, এর মধ্যে মানে জোড়ার কোনো খামতি নেই। এই যে হলো নটটা, এটা হলো আমার পেঁচামুখো নর। এই দেখেন, দুর্দান্ত ওড়ে। এদের যে কটা বাচ্চা হয় দুর্দান্ত ওড়ে। এই কালো পা, একটা চোখ কালো, একটা চোখ কালো দানা, আর ডানা এই যে। এটা হলো নিচ থেকে ওড়া পায়রা। আর নর পায়রা দেখেন, ব্রিডিং পায়রা কীরকম হয়। নর পায়রা এরকম পেন্সিল দুম হবে। আর সাইজ দেখেন পায়রা ছোট, যেরকম আমি বলি ভিডিওতে। তো আপনাদের বারবার বলি যাতে আপনারা বুঝতে তাড়াতাড়ি পারেন, কারণ অনেকের কাছে ভালো পায়রা থাকে। আর এই দেখেন মাদি পায়রা, টাসের মতো একদম লেজ খুলে দিয়েছে। এই মাদিটা আমার বাড়িতে 8.5 ঘন্টা উড়েছিল। লেজ দেখেছেন? দেখে মনে হবে পায়রা 5 মিনিট কি 10 মিনিট উড়ে হাঁপাবে, কিন্তু এই পায়রাটা আমার বাড়িতে 8.5 ঘন্টা উড়েছিল গরমের সময়। এই যে ব্রিডিং পায়রা, একদম পারফেক্ট ব্রিডিং পায়রা। এরকম 7খানা মাদি আছে, আরও ছিল, আরও বেশি মনে হয় 7টা। তো দেখেন, শখ করেন, এটা হলো একটা মেন, মানে এদের বাচ্চা উড়িয়েছি দুর্দান্ত ওড়ে। মানে 6-7 ঘন্টা কোনো ব্যাপার না গরমেই। তো দেখি আরও বাচ্চা ওড়াবো। আমার এর একটা বাচ্চা বাজে খেয়ে নিয়েছে, আর একটা বাচ্চা 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম চলে গেছিলো। 20 মিনিট উঠতো যে মাদিটা, বাচ্চাটা সেই কালো বাচ্চার মা। এটা মা বাবা দেখেছেন? এই যে মাদিটার সাইজ দেখেন কত বড়। এইটা হলো আরেকটা, মানে এর সাথেই ওই আগে যে নরটা দেখালাম, ওই নরের সাথে এইটা জোড়া দিয়ে এর বাচ্চা 9 ঘন্টা উড়েছে। মানে এই মাদিটা আর ওই আবলুক নরটা, এই দুটো জোড়া বাচ্চা 9 ঘন্টা উড়ছে। আর এটাও একদম দুর্দান্ত ব্রিডিং পায়রা। এই যে হলো আরেকটা বাচ্চা, এটা হলো কালো বাচ্চা। আগেরটা হলো সাদা বাচ্চা ফেলেছে, যেটা উড়াচ্ছি মাদি বাচ্চা। আর এটা চোখ দেখেন দুর্দান্ত, একটা চোখ মানে সবুজ টাইপের, আর একটা চোখ কালো। আর পায়রা পাঞ্জা দেখেন, এটাকে এখনও আকাশে ওড়ানো হয়নি, এটাও উড়বে, কদিন বাদেই দেখতে পারবেন। এবার যে বাচ্চাগুলো হয়েছে ওগুলো সব সেল করে দিয়েছি, মানে দিয়েছি, দেবো আরও, ছোটো ছোটো আছে। তো ওগুলো বড়ো হলে আমি সব ভিডিও করে সেল করবো। এই দেখেন একদম পেন্সিল লেজ। মার লেজটা দেখেছিলেন? এর মার যে ছিল, এর মার লেজ কীরকম ফাঁকা ছিল। আর এই পায়রা দেখেন, জোড়া দেওয়ার সিস্টেমটা দেখেন। এর মা হলো বড়, আর নটটা হলো ছোট। মায়ের লেজ খোলা, আর নটটার লেজ একদম বন্ধ। যে আবলুক প্রথমে নটটা দেখালাম, এইটা এইটা হলো ওর বাচ্চা, ওই আবলুকের। আগে একটা হয়েছিল, দুটো হয়েছিল, তার মধ্যে একটা সেল করে দিয়েছিলাম। আর এই যে একটা হয়েছে, এইটার সাথেও একটা হয়েছিল, ওটাও সেল করে দিয়েছিলাম। এইটা মানে দুটোই মাদি হয়েছিল, কিন্তু এই একটা দেখেন যে কালাঙ্কা বাচ্চাটা ওড়ে, তার মা দেখেন এই যে টাসের মতো লেজ খুলে বসে আছে। আর এর জোরকাঠির গ্যাপ কত জানেন? এর জোরকাঠির গ্যাপ হলো 2 আঙ্গুল, মানে কত বেশি ফাঁকা। এই পায়রা উড়ালে হাসলি 2 থেকে 3 ঘন্টা উড়বে। এর বাচ্চা নর্মালে 9 ঘন্টা উড়লো। এই যে এই কালাঙ্কা, আমি সব আপনাদের দেখাচ্ছি। আর এই যে এই নটটা, এই দেখেন নরের সাইজ দেখেন ছোট। আর এই দেখেন লেজ দেখেন, এই লেজ উপরে উঠবে না, এই লেজ বন্ধ লেজ হলে নিচের দিক নামায়। আর যদি পায়রা গায়ের জোর খাটায় তখন পায়রার লেজ খুলে যায়। তো সেটা আপনার মাথায় রাখতে হবে, পায়রা যখন গায়ের জোর খাটায় তখন পায়রার লেজ খুলে দেয়। আর যদি পায়রা একদম রিল্যাক্স থাকে, তারপরেও যদি পায়রার লেজ বন্ধ থাকে, তাহলে বুঝবেন পায়রার লেজ বন্ধ। কারণ পায়রা যখন লেজ জোরে জোরে নাড়ায় তখন পায়রার লেজ খুলে যায়, বডির পুরো প্রেশার লেজে পড়ে। তো এইটা হলো বন্ধ লেজের পায়রা। এই দেখেন নটটাও ছোটো সাইজের, আর মাদিটা দেখেন বড়। মানে নটটা একেবারে ছোটো না, যার কারণে এদের বাচ্চা বড় বড় হয়, কিন্তু কোনো প্রবলেম হয় না। যে কালডুম বাচ্চাটা ওড়াচ্ছি, ওর সাথে আরও একটা ছিল, দুটো বাচ্চা হয়েছিল। ওটা আমি ছোটোবেলায় দুটোই নেওয়ার কথা ছিল, একটা নিয়ে গেছিলো। তো দাদা মানে উড়াইনি পায়রাটাকে, তো উড়িয়ে জোড়া দিলে পায়রা ভালো হয়, উড়াইনি আর। তো এ দেখেন, এই একটা মুন্ডু সাদা নর, এটা 12 ঘন্টা উড়েছিল আমার বাড়িতে। এই যে এর লেজ দেখেন, খোলা লেজের পায়রা।
এই যে নটটা দেখেন খোলা লেজে। এবার এর সাথে কীরকম জোড়া দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই পায়রার সাইজ দেখেন কত বড়, কিন্তু দুর্দান্ত ওড়ে। এর ডানাটা হচ্ছে, একে ওড়াবো ভাবছি, কিন্তু এই ঝড় বৃষ্টির ভয়ে ভাবছি কী করবো, পায়রাগুলোর ডানাগুলো কেটে দেবো। অনেকগুলো ডানা উঠেছে, তো এই ঝড়ে ভরে যদি আবার এইসব পায়রা চলে যায় মানে সমস্যা হয়ে যাবে। তো যার জন্য এগুলো আর রাখতে চাচ্ছি। এই দুটো যদি জোড়া দিই এদের বাচ্চা উড়বে না, এদের বাচ্চা বাড়ি নামার সময় প্রচণ্ড ডিস্টার্ব করবে। এই দুটো যদি জোড়া দিই বাচ্চা উড়বে ঠিকই, কিন্তু বাড়ি নামার সময় ডিস্টার্ব করবে, বাচ্চার সাইজ প্রচণ্ড বড় হয়ে যাবে, অনেক রকমের প্রবলেম চলে আসবে। তো এর সাথে কোন মাদি জোড়া দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদের। তো এই পায়রাটাকে ঘরে ঢুকাই, আর এর সাথে যে মাদিটা দেবো সেটা দেখাচ্ছি। এই দেখেন, এই যে মাদি, এই মাদিটা দিতে হবে। এটা হলো টাইট পায়রা, এর বাচ্চা 9 ঘন্টা উঠছে। এটার বাচ্চা হলো ওই যে যেটা একটা নর পায়রাটা, কালো লেজ, ডানা একটু ছিটা ছিটা আছে, এই দুটোর বাচ্চা। আমি দেখিয়ে দিচ্ছি দুটোকে একসাথে করে। এই দেখেন, এই মাদিটা একদম বন্ধ লেজের মাদি, আর টাইট পায়রা, দারুণ জোড়া হয়েছে। এর বাচ্চাই উড়ছে ওই যে যেদিন 9 ঘন্টা উড়ছিল সেদিন এই ভিডিওগুলো করেছিলাম। একদিন আমি 4-5টা ভিডিও করি, সেই ভিডিওগুলোই ভয়েস করে আপনাদের ভিডিওটা মানে করি। তো এই যে জোড়াটা দেখালাম তারই এই দেখেন একটা বাচ্চা, এই দেখেন কত সুন্দর বাচ্চা। এটা হলো ব্রিডিং মাদি পায়রা, এদের দেখে আপনার ভক্তি হবে না। পায়রা এরকম লেজ খুলে দিচ্ছে। এই পায়রা ব্রিডিং যে পায়রা হবে না, এই যে হাতে নেবেন, এই ডানা ভিতর দিক টানবে না। মাদি পায়রাটা দেখবেন ডানাটা ভিতর দিক টানবে না। এটা হলো পারফেক্ট ব্রিডিং পায়রা। যে লক্ষণগুলো থাকে, পায়রার বডি নরম হবে, মাদি পায়রার কথা বলছি, পায়রার বডি নরম হবে, পায়রার চোখে একটা মানে ছলছল ভাব থাকবে, আর চোখের যে পুতলির যে সাইডটা ওটা পুরো বড় হবে, যত বড় হবে তত ভালো হবে। এই দেখেন কালো দানার মধ্যে চোখ এসছে। তো এটা আমি সেল করবো না ভাবছিলাম, একটা দাদা অনেক জোর করেছে, এটাকে দিয়ে দিতে হবে। তো না নিলেও কোনো সমস্যা নেই, 10 দিন পর নেওয়ার একটা কথা আছে। দুর্দান্ত কোয়ালিটির মাদি পায়রা, মানে এর থেকে যে বাচ্চা হবে দারুণ উঠবে বাচ্চাগুলো। এর সাথে বন্ধ পেন্সিলের জোড়া দিলেই বাচ্চা দুর্দান্ত উঠবে। এই যে ব্রিডিং মাদি পায়রা কখনো ডানা টানবে না, আর বডি নরম হবে, পায়রা সাইজে বড় হবে, ছোটো হলে নর বড় দিয়ে দেবেন। আর এই পায়রাতে শখ করেন, এবারে দেখাচ্ছি দেখেন এই পায়রাটা, এটাও কিন্তু একটা ব্রিডিং মাদি পায়রা, মানে ব্রিডিং মাদি পায়রার দিকে পড়ে না, কিন্তু একে ব্রিডিং মাদি পায়রা জায়গায় নিয়ে আসতে বলে এর সাথে অন্য সিস্টেম করতে হবে। তো এই পায়রাটা দেখেন শখ করেন, এই যে ডানা, এবার লেজটা দেখেন একদম পেন্সিল, এটা হলো ব্যালেন্স একদম, এটা পেন্সিল, এইটাকে এর সাথে খোলা লেজ জোড়া দিতে হবে। এই দেখেন টাইট পায়রা, এটা হলো নরের মানে নরের রোলটা নিয়ে নিচ্ছে এই পায়রাটা, যেখানে আপনার উল্টো করতে হবে। এটা হলো মাদি পায়রা। তো দেখেন এই পায়রাটার বাচ্চা কীরকমভাবে জোড়া দিতে হবে। এর সাথে একটা আমি যে প্রথমে আবলুক পায়রাটা দেখেছিলাম, আবলুক না কালোর মধ্যে ছিল, যে একটা চোখ কালো একটা চোখ কালো দানা, এই দেখেন এই যে মাদিটা দেখালাম ওর সাথে এরকম লেজের জোড়া দিতে হবে। এই যে নটটা দেখতে পাচ্ছেন এরকম লেজ, তাহলেই কিন্তু বাচ্চা ভালো উড়বে, ব্যালেন্স আসবে, সব কিছু পারফেক্ট থাকবে। তারপরে আপনার পায়রার চোখ ডিপ লাল এসব তো দেখতেই হয়, সবই তো বলি। এটা একদম ডিপ চোখের পায়রা, এই পড়ে পড়ে চোখ এরকম হয়ে গেছে, মানে রক্তর মতো চোখ, একদম দুর্দান্ত কোয়ালিটির চোখ। এদের জোড়া দিলে কিন্তু এরা ভাই বোন, পুরো একদম বাচ্চা নষ্ট হয়ে যাবে যে বাচ্চাগুলো হবে। বাচ্চা তো হবেই, কিন্তু বাচ্চার মধ্যে অনেক রকম সমস্যা আসবে। তো ভাই বোন জোড়া দেওয়ার সিস্টেম আছে, সেটা অন্য রকমভাবে। মাদি বড় দেবেন, যেরকমটা বলি, মাদি 7 মাস 8 মাসের বড় দেবেন, নর 7 মাস 8 মাসের ছোট দেবেন। আর যেই জিনিসটা বললাম পায়রার সাইজ ছোট বড়, ওগুলো দেখবেন। পায়রা কিন্তু বাচ্চার দুধ যেরকম মা বাবা ওড়ে সেরকমই কিন্তু ভাই বোনের বাচ্চাও কিন্তু সেরকমই উড়বে, সেম, মানে উড়ান কমবে না। এবার একই ডিমের বাচ্চা জোড়া ফুটলো, সেই ডিম আপনি জোড়া দিয়ে মানে বাচ্চাগুলোকে জোড়া দিয়ে দিলেন, তখন কিন্তু পায়রার মধ্যে সমস্যা আসবে। তো দেখেন এই যে দুটো জোড়া দিয়েছিলাম, মানে জোড়া দিইনি, এই দুটোকে আপনার দেখানোর জন্য দিলাম। তো আমি পায়রা উড়িয়েছিলাম আর মাঝে মধ্যে ভিডিও করছিলাম। তো এইখান থেকে যদি কোনো মানে ভিডিও শর্ট বাকি থেকে যায় তো এখান থেকে নিয়ে নেব, সেরকম একটা ছিল। দেখুন অনেক ডিপে গিয়ে পায়রাগুলো উড়ছিল। 2টো বাজতে 8 মিনিট বাকি, তখন নেমে